আমার নির্জনরে দেন, আমার নির্জনের তদন্ত করেন, নির্জন মরে নাই। একজন ছেলেহারা মায়ের আকুতি, অশ্রু ভেজা চোখে হাউমাউ করে কেঁদে বলছেন আমার নির্জন রে দেন। তার এই আকুতি আর্তনাতে হয়তো ফেরা হবে না আর নির্জনের, কিন্তু দেশ এবং দশের জন্য একজন গর্বিত সেনা কর্মকর্তা হিসেবে যে অবদান রেখে গেলেন তা হবে চিরস্মরণীয়। ছেলের এই অকাল মৃত্যু কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না তার মায়ের, আর তাই তো বারংবার বলছেন আমার নির্জন মরে নাই, নির্জন মরে নাই, নির্জন মরে নাই। গত 23 সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত আনুমানিক 3টার দিকে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে চকুরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকুরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে যায়। অভিযান চালানোর সময় 7 থেকে 8 সদস্যের একটি ডাকাত দল সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। সে সময় সশস্ত্র ডাকাত সদস্যের হামলায় গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ভোরের দিকে মারা যান। এরপর বুধবার মধ্যরাতে পুলিশ সদস্য ও সেনা সদস্য বাদী হয়ে পৃথক আইনে 2টি মামলা করে। 2 মামলাতেই 17 জনের নাম উল্লেখ করে 25 জনকে আসামি করা হয়েছে। স্বজন ও স্থানীয়রা তার এই হত্যাকাণ্ডের মূল ঘটনা উদ্ঘাটন ও হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। রাষ্ট্রীয় পোশাকে দায়িত্বরত অবস্থায় একজন সেনা কর্মকর্তার এমন মৃত্যু ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন দেশবাসী। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।